আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মীন রাশির রেবতী নক্ষত্রের মে মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে। প্রথমে আমি আপনাদের যে মূল নক্ষত্র অধিপতি বুধ মাসের শুরুতে কোথায় থাকছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। বুধকে আমরা মাসের একেবারে শুরুতেই মেষে দেখতে পাই অশ্বিনী নক্ষত্রে, এবং মাসের একেবারে যে শেষ দিন সেখানে বুধকে আমরা মিথুনে পেয়ে যাচ্ছি মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ বুধ 3টা ঘর এর উপরে অবস্থান করবে, অর্থাৎ মেষ থেকে বৃষ, তারপরে মিথুন। তো আপনাদের এই বুধের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে বুধ যে সমস্ত গ্রহ এর সাথে থাকছে তা আপনাদের জন্য কতটা ইতিবাচক তা একটু আমরা খেয়াল করি। দেখুন, এখানে আমরা একটা জিনিস জানি যে রবি এর সাথে বুধ ভালো ফল দেয়, কিন্তু রেবতী সাপেক্ষে রবি কেমন গ্রহ এবং সেখানে আদৌ বুধ ভালো ফল দিতে পারছে কিনা, অর্থাৎ আপনি কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যাবেন। এখানে আপনার রাশি সাপেক্ষে আমরা রবিকে ষষ্ঠপতি হিসেবে পেয়ে যাই। ষষ্ঠপতির সাথে বুধের অবস্থান দ্বিতীয় ঘরে, এটি চাকরি বাকরি থেকে অর্থ উপার্জনের ইঙ্গিত দেয় এবং সংগ্রাম সংঘর্ষ করে বা সার্ভিস থেকে সরাসরি প্রবল অর্থযোগকে নির্দেশ করে। আপনারা যারা রেবতী নক্ষত্রের মানুষ, তারা মাসের মোটামুটি প্রথম দিকে একেবারে ধরুন 10, এখানে 12 তারিখ পর্যন্ত বলা যায়, 12-13 তারিখ পর্যন্ত আপনারা বুধের পজিশন থেকে বলছি, সার্ভিস থেকে যথেষ্ট আয় রোজগার করতে পারবেন। আপনাদের এই টাকা এমন একটা পর্যায়ের ইনকাম যা আপনারা সঞ্চয়ও করতে পারবেন। এছাড়াও ঋণ নিতে দেখা যাবে, কারণ যেহেতু ষষ্ঠপতি সংশ্লিষ্টতা এই দ্বিতীয় ঘরের সাথে আছে, এই জন্য আপনারা লোন নিয়ে কোনো কিছু করতে পারেন, অর্থাৎ কোনো একটা কাজ করতে চাচ্ছেন, আপনারা লোন পেয়ে যাবেন, এই বিষয়টি থাকছে। এরপরে আমরা এখানে মাসের 12 তারিখের দিকে আবার মঙ্গলকে দেখতে পাই। 2-1 দিন আগ-পাছ হতে পারে, কিন্তু আমি আর কি স্পেসিফিক 12 তারিখের কথা বলছি। এখানে মঙ্গলকে আমরা দেখতে পাই, ফলে রবি, বুধ এবং মঙ্গল একসাথে সংশ্লিষ্ট হয়ে গেল। দ্বিতীয় পতির সাথে সংশ্লিষ্টতার কারণে আপনারা দেখবেন 12 তারিখে বা তার 2-1 দিন আগ-পাছ হলেও এই সময়ে আপনাদের অর্থযোগের মাত্রাটা আরও বাড়তে দেখা যায়, এবং পরবর্তীতে মাসের শেষ পর্যন্ত আপনাদের সঞ্চয় ভাগ্য তো ভালো থাকছেই, সেই সাথে প্রাপ্তি যোগও শুভ। এদিকে আপনাদের প্রচেষ্টার মাত্রা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকবে। আপনাদের তৃতীয় ঘরে শুক্র সক্ষেত্রী থাকছে, এবং 15 তারিখের পর থেকে এখানে আমরা রবিকেও দেখতে পাই, আবার হচ্ছে সাথে বুধকেও যুক্ত হতে দেখব। সেই হিসাবে বলা যায় যে আপনার জন্য রাজযোগকারী গ্রহের সংশ্লিষ্টতা এবং শুক্র, রবি এদের প্রভাব তৃতীয় ঘরে প্রচেষ্টার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। যারা নিজের মতো কোনো কিছু করতে চান তাদের জন্য সময় খুবই ভালো। আমি এর আগে অনেক নেতিবাচক কথা বলেছি মার্চ এপ্রিল মাসে, আপনাদের শুনে হয়তো এখন আর বিশ্বাস নাও হতে পারে যে পজিটিভ কথা বলছি। কিভাবে সম্ভব? আসলে নেগেটিভ কথা শুনে শুনে যাদের অভ্যাস, পজিটিভ কথা তার মুখ থেকে শুনতেও কেমন লাগে। এখানে দেখা যায় যে আমরা যে নেতিবাচক পরিস্থিতির ভিতরে ছিলাম সেটি থেকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি মাত্র। শনি মঙ্গল এদিকে আমরা মোটামুটি 10 তারিখের পরেই শনি মঙ্গলকে আমরা পৃথক হিসেবে দেখতে পাই। ফলে যে সমস্ত নেতিবাচক পরিস্থিতি ছিল সেগুলো কেটে যাচ্ছে। এই জন্য যত রকমের ব্লকেজ আছে, যত রকমের বাধাবিঘ্ন আছে, এগুলো কেটে যাচ্ছে। এই জন্য আর কি বললাম যে আপনাদের সবকিছু আবার ইতিবাচক হতে চলেছে। আমরা তারপরে বলতে পারি বন্ধুভাগ্য, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট বা কোনো কিছু নিজের মতন করে ক্রিয়েট করা,
বা গবেষণামূলক কাজ করা বা সৃষ্টিশীল কোনো কাজ, এর সাথে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন আপনারা অবশ্যই ভালো করবেন। এছাড়াও চতুর্থ ঘরকে খেয়াল করলে দেখতে পাই রাশির অধিপতি বৃহস্পতি এখানে আছে। অর্থাৎ আপনাদের জন্য যে দুটো রাজযোগকারী গ্রহের কথা আমি বলি সেটি হচ্ছে বুধ এবং বৃহস্পতি। এই দুই গ্রহের দেখা এই মাসে হবে। এই কারণে মাসের একেবারে শেষ ভাগের দিকে আপনাদের সময়টা অত্যন্ত ভালো। আপনারা গৃহ সংক্রান্ত বিষয়ে বেশ সুখ সুবিধা এবং আনন্দ উপভোগ করবেন। অর্থাৎ আপনার জীবনে আগে যে সময়টা পার করেছেন, বিগত সময়, অর্থাৎ ইতোমধ্যে আপনি যখন শুনছেন এপ্রিল মাস, সেই সময়েও আপনি ইতোমধ্যে কষ্টেই পার করছেন সময়, কিন্তু সময়টা পরিবর্তন হয়ে সংসার জীবনে ভুল বোঝাবুঝির অবসান, হারানো সম্পর্ক ফিরে পাওয়া, তারপরে জীবনে নতুন কারোর আগমন বা সংসারকে আবার গুছিয়ে নেওয়ার সুযোগ, বাড়ি তৈরি করা বা বাড়িতে নতুন করে রং করা বা বাড়ি বিষয়ে নতুন পরিকল্পনা করা বা এমন কোনো কিছু করা যা আপনার মানসিকতাকে আরো বেশি উন্নত করে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেয়। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যায় এবং তার কোনো রোগ ব্যাধি থাকলে তা উপশম করার জন্য আপনি উদ্যোগ নেবেন এবং তা ঠিক হওয়ার পথেও থাকবে। মানে ভালোর দিকে সবকিছু। মায়ের সাথে সম্পর্ক ভালো হতে দেখা যায়, গৃহে উন্নতি হতে দেখা যায়, আতিথেয়তা বাড়তে দেখা যায়, আনুষ্ঠানিকতা এবং সবার মধ্যে সমঝোতা এবং সবার মধ্যে যে একটা সুন্দর যে সুসম্পর্ক গড়ে ওঠা, এই বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক। কেন? কারণ হলো আমরা এই মাসে এই আপনার যে গৃহের ঘর, এখানে বুধ বৃহস্পতি এবং শুক্রকে, এই তিনটা গ্রহকে একত্র হতে দেখব। এই জন্য আমি কথা বললাম। তা আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার সময় কতটা ভালো হতে পারে, আপনি এই মাসে তা টের পাবেন। কারণ নৈসর্গিক শুভগ্রহ বুধ বৃহস্পতি শুক্র তারা একই সাথে একই জায়গায় অবস্থান করবে, যা অন্য সময়ে দেখা যায় না এবং অনেক সময় নেগেটিভ গ্রহ দ্বারা প্রভাবিত থাকে, যে এই সময়ে তার মাত্রা অনেক কম। এই জন্য আপনার সময় ভালো থাকছে। এরপরে শিক্ষাক্ষেত্রের কথা যদি বলি, আপনারা উচ্চ শিক্ষার জন্য যারা প্রচেষ্টা করছেন তারা এই সময়ে অনেক ইতিবাচক সাড়া পাবেন এবং অগ্রগতিও খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে যেমন অগ্রগতি আছে, এছাড়াও আপনারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করবেন, দেখবেন পড়াশোনায় মন বসবে। 10 তারিখের পর থেকে আপনাদের মানসিকতায় বিরাট পরিবর্তন আসবে, সবকিছুই ভালো হতে দেখা যায়। এগুলো কি বলে, এটা টোটালি একটা মানে ড্রামাটিক চেঞ্জ। আগের মাস যেমন ছিল এই মাস টোটালি তার উল্টো। এই জন্যই আর কি এরকম কথা বললাম। এছাড়াও আপনাদের যদি আমরা যাই, ষষ্ঠ ঘরে যাই, ষষ্ঠ ঘরে কেতুকে দেখতে পাবো এবং দ্বাদশে রাহুকে দেখতে পাবো। এই রাহু কেতু অক্ষটা খুব বেশি সুবিধার না আপনার রাশি সাপেক্ষে। এই জন্য ঘোরাঘুরির মাত্রাটা বেশি থাকছে আপনার জীবনে। ধরুন আপনি ট্যুরে গেলেন বা কারোর সাথে ঘুরতে গেলেন, পরিবারকে নিয়ে এনজয় করলেন, এইগুলো স্বাভাবিক। আর কেতুর কারণে আপনার জীবনে রোগ ব্যাধির যে প্রভাবটা দেখা যাবে সেটি আপনি হয়তো নির্মূল করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, এই সময়ে সংসার জীবনে নানা রকমের বিপত্তি উৎপন্ন হবে, ভুল বোঝাবুঝি এগুলো উৎপন্ন হবে, কেতুর কারণে হবে এবং তার সমাধানও হবে। সমাধান হবেই। এটা কেন হবে? কারণ চতুর্থে শুভগ্রহ, দশমে শুভ দৃষ্টি, এই জন্য। আর কেতু ষষ্ঠে থাকার কারণে ভুল বোঝাবুঝি অবশ্যই হবে, একজনের কথা আর একজন মিসরিড করবে। কিন্তু আলটিমেটলি ওই গ্রহ সংযোগের কারণে সবকিছু সমাধানের দিকে যাবে এবং আলটিমেটলি শুভত্বেরই জয় হবে। এর আগে যেমন শুভত্বের পরাজয় হয়েছে, এবার শুভত্বের জয় হবে, আপনারা প্রমাণ পাবেন। আপনাদের দশম ঘরের কথা এখন বলবো, কর্মঘর, আর তারপরে থাকছে ব্যবসা ঘর নিয়ে আলোচনা। তো কর্মঘরে দেখা যায় শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, ফলে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনাদের কর্মনাড়ি যেটি, এই কর্মনাড়িতে গ্রহ সামনের দিকে আসবে, একটু সময় লাগবে কিন্তু সামনে পাবেন। অর্থাৎ এই যে
আমি মে রাশিফল দিলাম। জুনের দিকেই আপনি দেখবেন যে কর্মক্ষেত্রটা আরো বেশি শুভ হয়ে গেল। মানে আপনার সময় বলতে গেলে সময় অত্যন্ত ভালোর দিকে সবকিছু। এই যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে উচ্চ পজিশন পাওয়া আর প্রমোশন পাওয়া, ভালো যে সুখবরগুলো আছে, ইনক্রিমেন্ট, পদোন্নতির যে বিষয়গুলো থাকছে, মান সম্মান অর্জন করা, পুরস্কার পাওয়া, এই সমস্ত রয়েছে। এগুলো আপনার জীবন হঠাৎ করে দেখবেন যে হঠাৎ করে পদোন্নতি পেয়ে গেছেন, এরকম নানান ঘটনা ঘটতে দেখা যাবে আপনাদের জীবনে। তো গুড নিউজ আছে। আর ব্যবসার কথা বলবো, ব্যবসা ঘরে বিশেষ কোনো গ্রহ না থাকলেও আপনার রাশিতে যে শনি মঙ্গল ছিল তার প্রভাবে আপনার মধ্যে যে ব্যস্ততা ছিল, সংঘর্ষ ছিল, তারপরে হচ্ছে পাওনা টাকা আদায় করতে পারছিলেন না, এরকম নানান সমস্যা ছিল, তার থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। এটি 10 তারিখের পর থেকে আপনার সম্পদ যোগ মাত্রাতিরিক্ত বাড়তে দেখা যায়। যারা আপনারা ব্যবসা করেন তাদের ব্যবসার অধিপতি হিসাবে আমরা বুধকে গণ্য করি, এবং আপনার নক্ষত্র অধিপতিও বুধ। এই জন্য বুধ যে মাসের শুরুতেই সম্পদের ঘরে থাকছে, তার জন্য ব্যবসা থেকে অবশ্যই আপনি লাভবান হবেন। এরপরে আপনি আপনার বিজনেসকে আরো বাড়ানোর চেষ্টা করবেন, নানান ভাবে আপনি ডেভেলপ করবেন, এবং পরবর্তীতে আপনি ইনভেস্ট করতে পারেন বাড়িতে বা কোনো কিছু জমি কেনা, এরকম ক্ষেত্রে ইনভেস্ট করার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের বিদেশ ভ্রমণ যোগ যেমন আছে, ঠিক তেমনই দেশের মধ্যেও ঘোরার প্রবণতা অনেক বেশি দেখা যায়। মোট কথা, আপনারা আপনাদের জীবনের এই মাসটা এবং তার পরের মাসটা এই বছরের মধ্যে অত্যন্ত ভালো হিসাবে পার করতে পারবেন। যদিও এর আগে আপনারা অনেক বিপদ আপদ ফেস করেছেন, এবং অলরেডি যে মাস এপ্রিল মাস, ওই মাসে আপনারা যথেষ্ট বিপদ আপদের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং তার প্রভাব যা রয়েছে তার রেশ কাটাতে আপনাদের এই মে মাসের অপেক্ষা করতে হবে। অর্থাৎ মে মাসের 10 তারিখ পার হওয়ার পরে সবকিছু হিলিং হতে দেখা যায়। আপনি সবকিছু থেকে যে মুক্ত হচ্ছেন, সবকিছু যে ভালোর দিকে যাচ্ছে, তা আপনি ফিল করবেন। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সময় যে ভালোর দিকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও এর ভিউ যদি 5000 ক্রস করে, তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবার নতুন ভিডিও দেব। আপনাদের যে কিছু দুর্বল নারী আছে, সেই নারীতে বিশেষ কোনো গ্রহ থাকছে না। শুধুমাত্র এইদিকে আমি দেখতে পাই একটা নারীতে একটু প্রবলেম আছে, মানে পাপ গ্রহ অবস্থান হিসাবে, সেটি হলো এই মানস নারী। মানস নারীতে রাহু পাপ গ্রহ হিসেবে বসে আছে, যার জন্য আপনারা মানসিক অশান্তিতে আছেন। হ্যাঁ, মানসিক অশান্তিতে আছেন, দীর্ঘদিন ধরেই আছেন। তবে এর থেকে পুরোপুরি মুক্তি না মিললেও মানসিক অশান্তি আপনি লিখে রাখতে পারেন। 10 তারিখের পর থেকে মানসিক অশান্তি কতটা কমে যাবে আপনি প্রমাণ পেয়ে যাবেন। মানসিক অশান্তির যে কারণ, সেই বিষয়টা তো নানাবিধ, কিন্তু আপনাদের চতুর্থে শুভ গ্রহ এর প্রভাব পড়ার কারণে আপনারা মানসিক অশান্তি থেকে মুক্তি পাচ্ছেন। রাশি মুক্ত হচ্ছে শনি মঙ্গলের প্রভাব থেকে। এবং এর আগে এই এপ্রিল মাসে এবং তার আগে মার্চ মাসে অনেকগুলো পাপ গ্রহের প্রভাব আপনার রাশি পেয়েছে, ফলে এত কষ্ট আপনার জীবনের মধ্যে যাচ্ছে। ওই যে 7.5 একটা প্রভাব তো থাকেই, তবে আপনার রিয়েলাইজেশন হয়েছে, এবং মে মাসে তা পূর্ণতা পাবে। অর্থাৎ আপনার মানসিকতা অনেক অনেক বেশি ডেভেলপ করবে। আপনার মধ্যে রাগ, জেদ, ক্ষোভ, নানা রকমের নেগেটিভিটি যেভাবে উৎপন্ন হয়েছে, তার বিনাশের সময় এসেছে, এবং সেটি মে মাসেই হবে, এবং তার থেকে আপনার মধ্যে নতুন মানুষ এর জন্ম হবে। আপনি নতুন রূপ হিসাবে আবির্ভূত হবেন, এটি আপনি মিলিয়ে দেখতে পারবেন। আমি রাশিফল এইখানে শেষ করব, তবে ভিডিওর শেষে যেহেতু আমি একটা উক্তি বিশ্লেষণ করে থাকি জ্ঞানবাণী বই থেকে, আমি সেই উক্তি বিশ্লেষণ করে শেষ করব। 46 নম্বর উক্তি, সেটি হলো, তোমরা যাকে প্রেম বলো তা হলো মোহ ও দেহ সুখ। আমরা প্রেম বলতে এটিকেই বুঝি। আমি ব্যাখ্যা করছি না, আমি জাস্ট 2-1 লাইন বলে শেষ করছি এখানে, যে প্রেম জিনিসটা নিঃস্বার্থ হয়ে থাকে, সেখানে মোহর কোনো সুযোগ নেই, অর্থাৎ আমার বলার কোনো সুযোগ নেই, এবং সেখানে দেহ সুখের কোনো বিষয় থাকে না।
কিন্তু সমাজে প্রচলিত প্রেম যেটি, সেটি সাধারণত বেডরুমের সাথে সংশ্লিষ্ট, দেহের সাথে সংশ্লিষ্ট, পাওয়া না পাওয়ার সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমরা যাকে প্রেম বলি সেটি আসলে প্রেম না, এটা আসক্তি। প্রেম জিনিস অন্য কিছুর সাথেও হতে পারে, গাছপালা, পশু পাখি বা কোনো প্রোডাক্ট, যে কোনো কিছুর সাথে হতে পারে, যেখানে আপনি যখন প্রেমময় থাকবেন আপনি কোনো কিছুকে আঘাতও করতে পারবেন না, কারণ সব কিছুই আপনি, এবং আপনি সব কিছুর মধ্যেই আছেন, সব কিছুই আপনার মধ্যে, আপনি সব কিছুর মধ্যেই নিজেকে দেখবেন, মানে কোনো পার্থক্য নেই। এবং কোনো প্রাণীকেও আলাদাভাবে দেখার সুযোগ নেই, সে মানুষ হোক বা গরু ছাগল হোক, সব কিছু একই রকম লাগবে আপনার কাছে, সব কিছুকে আপনি জীবন হিসেবে কল্পনা করবেন। যাই হোক, প্রেম আমরা যা বুঝি প্রেম বলতে, তা কিন্তু আসলে প্রেম না। এটি হচ্ছে এই উক্তির মূল কথা ছিল। আমি এখানে ভিডিও শেষ করলাম। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আবার নতুন ভিডিও দেওয়া হবে। আমি ধারণা করছি এই ভিডিও অতি দ্রুত 5000 ভিউ ক্রস করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।